যখন মানুষের বয়স হতে থাকে না, তখন মানুষের পিছনের দিকে ফিরে যায় এবং যখন গানগুলো দেখি, দৃশ্যগুলো দেখি, তখন মন কাঁদে। আমার যদি মৃত্যুও হয়, আপনাদের দোয়া যেন আমার সঙ্গে থাকে, আমি যেন সুস্থভাবে মৃত্যুবরণ করতে পারি। তবে আমার টার্নিং পয়েন্ট হলো নাগিন, নাচে নাগিন দিয়ে। নাগিন ছবির কস্টিউম বলেন, যা বলেন, সব কিন্তু আমার করা। শুধু নাগিনের না, যত ছবি দেখেছেন আমার মনে হয় প্রায় 300-র মতো। ঢাকা বা লাহোর, করাচি, কলকাতা, অনেক জায়গায় গিয়েছি, শ্রীলঙ্কা, ম্যানিলা, টেনিলা, মানে সব জায়গায়, লন্ডনে, লাভ ইন লন্ডন ছবি করেছি 1.5 মাস থেকে। অনেক কষ্ট করেছি আমরা, যে কষ্ট করে শুটিং করেছি সেটা বলার মতো না। আমি আমার একটা কথা বলি যে আমি এত পাগল চলচ্চিত্রের জন্য যে আমার ছোট্ট শিশুকে আমি আমার মার কাছে রেখে আমি কিন্তু ছবির জন্য চলে গিয়েছি। আজকে এই সুটকেস নিয়ে, কালকে ওই সুটকেস নিয়ে চলে গিয়েছি। তো এটাই আমাদের লাইফ। তখন মাত্র 40 দিনের আমার মেয়ে জয়ন্তাতে গিয়েছিলাম কাবিন ছবির সাহস, কাবিন ছবির জন্য। মনে পড়ে, মিথ্যা কথা বলবো না, যখন মানুষের বয়স হতে থাকে না, তখন মানুষের পিছনের দিকে ফিরে যায় এবং যখন গানগুলো দেখি, দৃশ্যগুলো দেখি, তখন মন কাঁদে যে এখন কাঁদলেও তো কিছু নেই, এটাই আল্লাহর সৃষ্টি। আল্লাহ জন্ম যখন দিয়েছেন তখন একরকম বড় হয়েছি, কাজ করেছি। এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, এখন আল্লাহর ডাক কবে আসে না আসে জানি না। তবে আপনারা দোয়া করবেন, আমি যেন, আমার যদি মৃত্যুও হয়, আপনাদের দোয়া যেন আমার সঙ্গে থাকে, আমি যেন সুস্থভাবে মৃত্যুবরণ করতে পারি। আমি তো প্রথমে এসেছিলাম নতুন প্রভাত দিয়ে এসেছিলাম। আমি অনেক ছবি করেছি, অনেক ছবি হিট আছে দেখেন। তবে আমার টার্নিং পয়েন্ট হলো নাগিন, নাচে নাগিন দিয়ে। নাগিন সিনেমাটা আমার উপরেই ছিল, জসিম ভাই হিরো ছিল। আসলে স্মৃতি মানে কি, নাগিন ছবির কস্টিউম বলেন, যা বলেন, সব কিন্তু আমার করা। শুধু নাগিনের না, যত ছবি দেখেছেন সব কিন্তু আমার নিজের করা। হ্যাঁ, কস্টিউম, মেকআপ সব আমি নিজেই করতাম। তো হ্যাঁ, নাগিনীর প্রেম। আমি আসলে একটা জিনিসের জন্য তখন এখানে পাওয়া যেত না, লেন্স, কন্ট্যাক্ট লেন্স। তো আমার যেহেতু আমি যখন সাপ হয়ে যাই তখন আমার চোখটা ব্লু হয়ে যাবে। তো এখন এটা কি করা যায়, এটার জন্য আমাকে চিন্তা করতে করতে বোম্বেতে খবর নেওয়া হলো। তারপর আমরা বোম্বেতে গেলাম, গিয়ে লেন্স নিয়ে আসলাম দুটো, ওখান থেকে লেন্স এনে ব্লু। তারপরে ওই এখনকার লেন্স তো নরম, তখনকার লেন্স ছিল শক্ত, মানে চোখে লাগিয়ে কাজ করতাম না, কষ্ট হতো। তারপরেও বুঝতে দিতাম না যে কষ্ট হচ্ছে। তো এটা আমার একটা প্রথম স্মৃতি। এই নাগিন, নাচে না, হ্যাঁ, সাপ হয়েছে। যখন সাপ হয়ে যায় তখন আমার চোখটা ব্লু হয়ে যায় আর কি। এটা মানে আসলে এখন আমি এই যে জিওগ্রাফি হওয়াতে, আমাদের অনেক কিছু, ইন্টারনেট হওয়াতে অনেক কিছু দেখি, তো আসলে কিন্তু অনেক কিছু মিল আছে। যেগুলো আমরা করেছি, দৈত্য ছিল, এই ছিল, ওই ছিল, এগুলো কিন্তু আগে ছিল। ডাইনোসর বলেন, এগুলো আগে ছিল, হ্যাঁ, এখন নাই। তো এখন সব আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এই যে একটা কথা আছে না, একটা সময় বেগুন গাছ বড় হয়ে যাবে, মানুষ কোটা দিয়ে বেগুন পারবে। কোটা বুঝেন তো, বাঁশ দিয়ে বেগুন পারবে। তাই হচ্ছে। কিন্তু আমি একটা চ্যানেলে দেখলাম এত বড় বেগুন গাছ, যে কত বেগুন হয়ে রয়েছে, কোটা দিয়ে বেগুন পারছে। তো যেগুলো আমরা পুরোনো কালে মাদের মুখে শুনেছি, সেগুলি কিন্তু আস্তে আস্তে হচ্ছে। হ্যাঁ, পৃথিবী কিন্তু বদলাচ্ছে।